গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা সকাল আর নতুন আমার একটা ভিডিও, তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আজকের দিনটা কি বলো তো? আচ্ছা দাঁড়াও আমিই বলছি। দিনটা ছিল কার্তিক পুজোর। সকাল সকাল উঠে রোজ যেটা করি, আরে বাবা ঠাকুর প্রণাম গো, সেটাই আর কি সেরে নিলাম। দেখো এখন প্যান্ডেলের লোকও চলে এসছে, সামনেটা একটু ডেকোরেশন করে দেবে। আমার ঘরের অবস্থা এখন খারাপ, তো চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই। বাচ্চারা থাকলে যা হয় আর কি। চলো না ঘর গোছাবো পরে, চলো আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। দেখেছো একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, শরীরটা খুবই খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে। এটাই স্বাভাবিক হবে তো নিশ্চয়ই। সেই মহালয়া থেকে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব কেটে এই যে এলো কার্তিক পুজো। ভাই আমি নিজেই ভুলে যাই মাঝের মধ্যে, এটা তো আমাদের শরীর বলে। হ্যাঁ শরীরটাকেও তো একটু রেস্ট দেওয়া উচিত, বাট সেটা আর হয়ে উঠছে না, কিছু করার নেই। যাই হোক চলো। আমার বরমশাইয়ের স্নান কমপ্লিট, প্রতিদিনই যেটা করে থাকে হনুমান চালিসা, তারপরে একটু পুজো পাঠ করে নেয়। ওকে একটু এগিয়ে গুছিয়ে দিলাম, এবার আমি ঠিকঠাক ভাবে ঘরগুলো গুছাতে পারবো। বাড়িতে পুজো আর ওর যেহেতু ছুটি ছিল না, তাই ও কাজে বেরিয়ে পড়লো। জানো তো এদিকে আমি আর আমার বরমশাই দুজনেই একসাথে উপোস করেছি। জানো তো ও যেহেতু সকাল থেকেই থাকতে পারেনি, তাই বড্ড মনটা খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে, কাজ তো করতেই হবে। আর ওর কাজের জন্য আমি কখনোই ওকে আটকাই না। এবারের পুজোটা বলতে পারো বাড়ির সকলে মিলে আমরা করেছি। আর এদিকে দেখো আমার খুব সুন্দর বেড কভারটা আমি পেতে নিয়েছি। এই বেড কভারটা আমার খুব পছন্দ হয়েছে। আমার বিছানায় সাদা রঙের চাদর পাততে খুব ভালো লাগে। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আমার মনে হয় সাদা বেড কভারে শুলে ভালো ঘুম হয়। সব গোছানো কমপ্লিট হয়েছে, নিচে এসেছি, এখন যাব স্নান করতে। যেখানটা আর কি ঠাকুর বসবে আর কি, কাতু সোনারা, তো সেখানটা আর কি একটু সাজাবে। এখন জাস্ট টাঙিয়ে দিয়ে গেছে একটা পর্দা মতন, এবারে এসে একটু রেডি করবে। এই জায়গাটাতে পুজোটা হবে। আর আমার সোনা দেখো, এই যে পুজো বলে কথা, তো সবাই চলে এসছে, দিদিমারা কালকেই চলে এসছে। আর আমি এখন পুরো খেপি হয়ে গেছি, পুরো সেই লেভেলের আর কি খেপি লাগছে আমাকে। সব একটু কাজ করছে বলে মানে এদের দেমাগ বিশাল হাই, বুঝলে তো। আমার সোনা এখন মস্তান হয়ে গেছে, দাদাকে ডাকছে। মাকে নম করো, মা কই, মা কই? রাধা রানীকে মা দেখাচ্ছে। ও রে বাবা রে, দেখো দেখো তোমরা। মাইমাও চলে এসছে, আমার মা মাইমা মিলে এখানে বসে বসে গল্প করছে। একটু হাই করো। এই যে আমার ননদ একদম কাজে লেগে পড়েছে, বাড়ির পুজো বলে কথা, বাড়ির বড় মেয়ে, বিশাল বড় দায়িত্ব। সবাই আছে, সবাই মিলে আনন্দ করে কাজবাজ করছে। রেডি হচ্ছে আলু চচ্চড়ি, একদম সিম্পল আলু চচ্চড়ি আছে। দেখো এখন এরা সব মুড়ি আলু চচ্চড়ি দিয়ে খাচ্ছে, আমি খাচ্ছি না, কারণ আমি আছি উপোস আজকে কার্তিকের মা। ইয়েস, তোমাকে রাতে করে যাই স্নানটা সেরে আসি। চলো যাই স্নানটা সেরে আসি। জানো তো এবারের পুজোটা না 4 বছরের উদযাপন, তাই মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে বলো, এদিকে উদযাপনটাও দিতে হবে। এই যে দেখো আমি একদম স্নান করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, তো এখন যাব একটু আলপনা দিতে। নতুন নাইটিটা পরেছি, কাফতান নাইটিটা, আমার খুব পছন্দের নাইটিটা। আর জানো তো আমার একটু ব্রাইট কালার বেশি ভালো লাগে, এইসব কালারগুলো না ভীষণ ভালো লাগে নাইটি পরতে। তো এই নাইটিটা আমি বানিয়েছিলাম একটা দিদির কাছ থেকে, সত্যি কথা ভীষণ সুন্দর বানিয়েছে। আগে না নাইটি অত পছন্দ করতাম না, আর ওই গোল গলা কাটিং এর নাইটি একদম ভালো লাগে না, এগুলো পরলে একটু বেশ ভালো লাগে। এই দেখো আমাদের কাতু সোনা কিন্তু বাড়িতে চলেই এসেছে। এবারে কিন্তু আমাদের কাটামো ঠাকুর এনেছে, যেহেতু উদযাপন তাই। কার্তিকের মুখটা পুরো গোল হয়েছে। আর এই যে এই ঠাকুরগুলো দেখো যত্ন করে 4 বছর ধরে আমরা পুজো করেছি। বিয়ের প্রথম বছর জোড়া কার্তিক পড়েছিল, এই জন্য প্রতি বছর জোড়া কার্তিক পুজো দেওয়া হয়েছে। খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তবুও খুব সুন্দর। তো আমাদের এটাই হচ্ছে ফাইনাল ডেকোরেশন। দেখো কত সুন্দর লাগছে আলপনাটা। তুই যে কাজটা করিস নিখুঁত ভাবে করিস, সাজানো থেকে নিজের মানে ড্রেস আপ থেকে তুই সব সুন্দর করে।
এই দেখো এটা হলো ফুল ডেকোরেশন। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ডেকোরেশনটা। আর এখন বিকেল হয়ে গেছে যেহেতু, তাই কিন্তু রান্না বান্নার তোড়জোড়ও লেগে গেছে। আর একটু পরে সবাই চলে আসবে, আমিও এখন রেডি হতে যাব। যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য খুব মাথা ব্যথা করছে। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা কেমন লাগলো জানিও। এখন তবে বাই। একটু হাই করো। খাচ্ছি